হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার চ্যানেলের আরেকটি নতুন এপিসোড। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের ঘরের বাচ্চাদের জন্য একটি পুষ্টিকর হেলদি রেসিপি। যে রেসিপি ফলো করে আপনার বাচ্চাকে খাওয়ালে বাচ্চার খাবার দ্রুত হজম হবে, বাচ্চার খিদা লাগবে। বিশেষ করে যে সকল বাচ্চারা খেতে চায় না সেই সকল বাচ্চাদের জন্য এটি একটি মুখ্য রেসিপি। এই রেসিপি ফলো করে আপনার বেবিকে খাওয়ালে বাচ্চার কিন্তু খিদা লাগবে খুব বেশি এবং মুখের খাবারও রুচি বাড়বে। আসলে বাচ্চারা যারা খেতে চায় না তাদের নিয়ে কিন্তু মায়েরা অনেক টেনশনে থাকি, আর এই খাবারটা আমি মনে করি তাদের টেনশন দূর করবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল রেসিপিতে। তার আগে একটি কথা, আমার আরেকটি চ্যানেল বেবি ফুড গ্যালারি বিডি চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চ্যানেলটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখুন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো আমি আজকে আপনার বানিয়ে দেখাবো ফ্রুটি কার্ড রাইস। সেই জন্য আমি এখানে একটি বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো বাসমতি চালের ভাত। এখানে বাসমতি চালের ভাতটা আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন, এক্ষেত্রে কিন্তু টেস্টও বাড়বে এবং বাচ্চারাও খেতে পছন্দ করবে। আপনারা চাইলে কিন্তু নর্মাল ভাতেও কিন্তু এটি করতে পারেন। এবার অ্যাড করে দেব পরিমাণ মতো টক দই। ভাতটা মাখাতে যে পরিমাণ টক দই লাগে আপনারা সে পরিমাণ টক দই অ্যাড করবেন। টক দই রয়েছে প্রচুর পরিমাণে আমিষ, ক্যালসিয়াম ও ভিটামিন দই। টক দই একদিকে যেমন ক্যালসিয়াম অভাব পূরণ করে, সেদিকে কিন্তু হাড় মজবুত করতেও সাহায্য করে। এছাড়া কোষ্ঠকাঠিন্য দূর করে টক দই। টক দই কিন্তু বাচ্চাদের খাবারের রুচি বাড়ায় এবং দ্রুত খাবার হজম করতেও সাহায্য করে। অ্যাড করে দেব 1 চিমটি পরিমাণ মতো লবণ। টেস্টের ব্যালেন্সের জন্য লবণটা আমি অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দেব 1 চা চামচ মধু। এখানে আপনারা মধুর পরিবর্তে কিন্তু চিনিও অ্যাড করতে পারেন। এখানে আপনারা মিষ্টি দই ব্যবহার করলে কিন্তু মধু দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু মিষ্টি দইয়ের খাবারটা কিন্তু অনেকটাই মিষ্টি বেশি হয়ে যায়। এবার অ্যাড করে দেব পরিমাণ মতো কলা। এখানে কলা আমি কুচি করে রেখে দিয়েছি, আপেল কুচি ও কিশমিশ। কলা বিভিন্ন গুণে সমৃদ্ধ একটি ফল, এর পুষ্টিগুণ অধিক। এতে রয়েছে দৃঢ় টিস্যু গঠনকারী উপাদান যথা আমিষ, ভিটামিন ও খনিজ। কলা ক্যালোরির একটি ভালো উৎস। এছাড়া কলা কিন্তু বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয়, রক্ত শূন্যতা দূর করে। এতে রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার এবং কলা খেলে কিন্তু মুখের রুচিও বাড়ে। আপেল কিন্তু যথেষ্ট পুষ্টিগুণে একটি ভরপুর খাবার। এতে রয়েছে প্রচুর পরিমাণ শর্করা, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই, আঁশ, খনিজ। আর কিশমিশে রয়েছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম যা হাড় গঠন করতে বাচ্চাদের সাহায্য করে। কিশমিশে রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার যা আমাদের দ্রুত খাবার হজম করতে সাহায্য করে ও বাচ্চাদের রক্তশূন্যতা দূর করে, কোষ্ঠকাঠিন্য দূর করে। বাচ্চাদের শারীরিক দুর্বলতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এই কিশমিশ। এখন সমস্ত উপকরণ আমি আলতো হাতে ভালোভাবে মিশিয়ে নেব। অবশ্যই এই দিকে লক্ষ্য রাখবেন আপনার খাবারটা মিশাতে যে পরিমাণ দই অ্যাড করার প্রয়োজন হয় আপনি অ্যাড করে নেবেন। আর এখানে কিন্তু আমি কোনো খাবারের পরিমাপ বলিনি যে এতটুকু ভাত বা দই এই পরিমাণ নেবেন, কারণ এক একটা বাচ্চার খাবার অনুপাত এক এক রকম। কেউ কম খেতে পারে, কেউ একটু বেশি খেতে পারে। সেক্ষেত্রে আপনার বাচ্চারা যে অনুপাতে খায় সে অনুপাতে আপনারা খাবারটা তৈরি করে নেবেন। আমি আরেকটু দই অ্যাড করে দেব, দিয়ে পুনরায় আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ঘনত্বটা কেমন হয়েছে। এই পর্যায়ে আমি একটি সার্ভিং বলে এখন বাচ্চার খাবারের জন্য পরিবেশন করব। তো রেডি হয়ে গেল ঝটপট বাচ্চাদের জন্য মজাদার ফ্রুটি কার্ড রাইস। এই রাইসটা যে খেতে কতটা মজা আপনারা ট্রাই না করলে বিশ্বাস করবেন না। আর আশা করি যে সকল বাচ্চারা খেতে চায় না এরকম ভিন্ন একটি আইটেমও বাচ্চারা মজা করে খাবে। আর বিশেষ করে এই খাবারটা বানাতে কিন্তু বেশি সময় লাগে না, ঘরে থাকা কিন্তু হাতের কাছে উপকরণ দিয়ে তৈরি করা যায়, যেমন হেলদি তেমন টেস্টি। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ আমার ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।